আরবের তপ্ত মরুভূমিতে দাঁড়িয়ে আজ থেকে ১৪০০ বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিয়েছিলেন আকাশের সবচেয়ে দূরের ওই নক্ষত্রপুঞ্জের দিকে। তিনি বলেছিলেন, যদি জ্ঞান আর ঈমান সুরাইয়া নক্ষত্র পর্যন্তও পৌঁছে যায়, তবে পারস্যের একদল লোক তা ছিনিয়ে আনবে। কিন্তু কারা এই পারস্যের সন্তান? কেন আধুনিক যুগের পারমাণবিক যুদ্ধ আর শেষ জামানার দাজ্জালের সাথে জড়িয়ে আছে এই ইরানের নাম? আজ আমরা এমন এক ভবিষ্যৎবাণী উন্মোচন করব যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। মদিনার পবিত্র মসজিদে তখন সাহাবীদের এক বিশাল জমায়েত। আল্লাহ তাআলার পক্ষ থেকে সূরা জুমুয়ার সেই বিখ্যাত আয়াতটি নাজিল হয়েছে এবং তাদের ছাড়াও অন্যদের জন্য রাসূলকে পাঠানো হয়েছে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি। সাহাবীদের মনে প্রশ্ন জাগল, বর্তমান আরবের বাইরেও এমন কোনো শক্তিশালী জাতি আসবে যারা ইসলামের ঝান্ডাকে নক্ষত্রের চূড়ায় নিয়ে যাবে? তিনবার সাহাবীরা এই প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুচকি হাসলেন। তার পাশে বসা ছিলেন পারস্যের রাজপুত্র থেকে দাসী পরিণত হওয়া সত্যের সন্ধানী এক মানুষ, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুবারক হাতটি সালমান ফার্সির কাঁধে রাখলেন। এই একটি স্পর্শে বদলে গেল পারস্য বা আজকের ইরানের মর্যাদা। তিনি উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন, যদি ঈমান সুরাইয়া নক্ষত্রের কাছেও পৌঁছে যায়, তবে এই পারস্যের একদল লোক সেখান থেকেও ঈমানকে ফিরিয়ে আনবে। সহিহ বুখারী ৪৮৯৭, সহিহ মুসলিম ২৫৪৬। এই কথার গভীরতা কি আপনি বুঝতে পারছেন? সুরাইয়া নক্ষত্র বা প্লেডিস হল মহাকাশের এমন এক বিন্দু যা দূরত্বের দিক দিয়ে ছিল অকল্পনীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিচ্ছিলেন, এই জাতি হবে বিশ্বের সেরা মেধাবী। তারা কেবল যুদ্ধে নয়, বরং জ্ঞান বিজ্ঞান আর ইসলামের মূল রূহ ধরে রাখতে হবে অপরাজেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী কি শুধু কথার কথা ছিল? মোটেও না। ইসলামের স্বর্ণযুগের দিকে একবার তাকান। আরবের মরুভূমি থেকে যে ইসলামের সূচনা হয়েছিল, তাকে বিশ্বকোষে পরিণত করার কারিগর কারা ছিল? এক, ইমাম বুখারী রহিমাহুল্লাহ, যার সংকলিত সহিহ বুখারীকে পবিত্র কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব বলা হয়। তিনি ছিলেন এই পারস্য বা আজম অঞ্চলের মানুষ। দুই, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, যার ফিকহ বা আইনশাস্ত্র আজ বিশ্বের অর্ধেকের বেশি মুসলিম অনুসরণ করে। তিনিও ছিলেন পারস্য বংশোদ্ভূত। তিন, ইমাম মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজা। হাদিস শাস্ত্রের এই ৬টি প্রধান কিতাবের ৫ জনই ছিলেন পারস্য অঞ্চলের সন্তান। নবীজির কথাগুলো যেন জীবন্ত হয়ে ফিরে এসেছিল। যখন গোটা দুনিয়া অন্ধকারে ডুবেছিল, তখন ইরানের এই আলেম আর বিজ্ঞানীরা নক্ষত্রের মতো আলো দিচ্ছিলেন। তারা কেবল তলোয়ার দিয়ে নয়, কলম আর মেধা দিয়ে ইসলামকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মে পরিণত করেছিলেন। এমনকি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা এবং অঙ্কের জাদুকর আল খাওয়ারিজমি, সবার শিকড় লুকিয়ে আছে ওই পারস্যের মাটিতেই। বর্তমানে আমরা যখন ইরানের কথা বলি, তখন কেবল ভূ রাজনীতি আর যুদ্ধের কথা ভাবি। কিন্তু এই জাতির ভেতরে যে এক অবিশ্বাস্য বুদ্ধিবৃত্তিক শক্তি লুকানো আছে, তা ১৪০০ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে গেছেন। হাদিসের সেই সুরাইয়া নক্ষত্র যেন আজও তাদের পিছু ছাড়ছে না। বর্তমান বিশ্বে মুসলিম দেশগুলোর মধ্যে বিজ্ঞান, মহাকাশ গবেষণা আর ন্যানো টেকনোলজিতে ইরান যে অভাবনীয় উন্নতি করেছে, তা কি সেই পুরনো ভবিষ্যৎবাণীরই প্রতিফলন? তাদের এই মেধা কি কেবল দুনিয়াবি লাভের জন্য, নাকি শেষ জামানার কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত? আমরা এখন প্রবেশ করছি হাদিসের সেই অংশে যা শুনলে যে কোনো বিশ্বাসী মানুষের মনে ভয়ের সঞ্চার হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল পারস্যের মেধার প্রশংসাই করেননি, বরং শেষ জামানার এক ভয়াবহ ফিতনা সম্পর্কেও সতর্ক করে গেছেন, যা এই ইরানের সাথেই জড়িত। সহিহ মুসলিমের একটি অতি গুরুত্বপূর্ণ হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইস্পাহান অঞ্চলের ৭০,০০০ ইহুদি দাজ্জালের অনুসরণ করবে, যাদের পরনে থাকবে তালাইসা, এক ধরনের বিশেষ পারস্য চাদর। সহিহ মুসলিম হাদিস নং ২৯৪৪। ইস্পাহান, যাকে ইরানের অন্যতম সুন্দর এবং ঐতিহাসিক শহর বলা হয়, এই শহরটি কেন দাজ্জালের মূল শক্তিকেন্দ্র হবে? বর্তমানেও ইরানের এই ইস্পাহানে একটি বড় ইহুদি জনপদ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৪০০ বছর আগে নির্দিষ্ট করে এই শহরের কথা বলে গেছেন। যখন দাজ্জাল পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করবে এবং মদিনা ও মক্কায় প্রবেশ করতে ব্যর্থ হবে, তখন সে পূর্ব দিক থেকে আসবে, আর সেই অভিযানে তার সবচেয়ে বড় এবং জানবাজ বাহিনী হবে ইস্পাহানের এই ৭০,০০০ যোদ্ধা। এটি কি কাকতালীয়, নাকি এক মহাসত্যের আগাম বার্তা? বর্তমান ভূ রাজনীতির দিকে তাকালে দেখা যায় ইরান এবং পশ্চিমা বিশ্বের দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতেও কিন্তু অনেক সময় এই ইস্পাহান শহরের নাম উঠে আসে। এখানে একটি গভীর প্রশ্ন জাগে যে পারস্যের মানুষের ঈমান সুরাইয়া নক্ষত্র পর্যন্ত পৌঁছানোর কথা ছিল, সেই পারস্যেরই একটি অংশ কেন দাজ্জালকে সমর্থন দেবে? উলামায়ে কেরাম বলেন, এটি হলো শেষ জামানার সেই চরম বিভাজন, যেখানে একদল মানুষ হবে ঈমানের উচ্চ শিখরে আর অন্য দল হবে গোমরাহির অতল গহ্বরে। দাজ্জাল যখন আসবে, সে অলৌকিক ক্ষমতা দেখাবে, সে মৃতকে জীবিত করবে, আকাশ থেকে বৃষ্টি নামাবে। আর পারস্যের মানুষ যেহেতু জন্মগতভাবেই অত্যন্ত মেধাবী এবং জ্ঞান পিপাসু, তাই দাজ্জালের এই ধোঁকা বা টেকনোলজিক্যাল মিরাকল সাধারণ মানুষের চেয়ে তাদেরকে বেশি প্রভাবিত করতে পারে, যদি তাদের অন্তরে প্রকৃত তাকওয়া না থাকে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। দাজ্জালের বাহিনীর বিপরীতে যে মহান নেতার আগমন ঘটবে, হযরত ইমাম মাহদী আলাইহিসসালাম, তাঁর সাহায্যের জন্যেও কিন্তু এই পারস্য বা খুরাসান অঞ্চল থেকে একটি বাহিনী বের হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দেখবে খুরাসানের, যা ইরান, আফগানিস্তান ও মধ্য এশিয়ার অংশ, দিক থেকে কালো পতাকাবাহী একটি দল এগিয়ে আসছে, তবে তোমরা তাদের সাথে শামিল হয়েও, কারণ তাদের মধ্যেই থাকবেন আল্লাহর খলিফা মাহদী। সুনানে ইবনে মাজাহ। তার মানে পারস্য বা ইরান অঞ্চলটি হবে শেষ যুদ্ধের আল মালহামাতুল কুবরার একটি প্রধান রঙ্গমঞ্চ। একদিকে থাকবে দাজ্জালের অনুসারী ইস্পাহানের সেই দল, আর অন্যদিকে থাকবে ইমাম মাহদীর পাশে দাঁড়ানো পারস্যের সেই কালো পতাকাবাহী বীর যোদ্ধারা। আজ আমরা যে ইরানকে দেখছি, তা কেবল একটি রাষ্ট্র নয়, এটি একটি ইতিহাসের সংকেত। একদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুসংবাদ, যা সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে, আর অন্যদিকে শেষ জামানার সেই কঠিন সতর্কবাণী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীগুলো আমাদের কি শেখায়? এগুলো শেখায় যে কেবল মেধা আর জ্ঞানই যথেষ্ট নয়। যদি মেধার সাথে ঈমান না থাকে, তবে সেই মেধা দাজ্জালের গোলামি করতে বাধ্য করে। আর যদি মেধার সাথে প্রকৃত ঈমান থাকে, তবে মানুষ নক্ষত্রের উচ্চতায় পৌঁছাতে পারে। এখন আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার চিন্তার জগৎ বদলে দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুরাইয়া নক্ষত্র বা প্লাইয়েডিসের কথা বলেছিলেন, আধুনিক বিজ্ঞান সেই নক্ষত্রপুঞ্জ সম্পর্কে কি বলছে? মহাকাশ বিজ্ঞানীদের মতে সুরাইয়া নক্ষত্রপুঞ্জ হল এমন একটি ক্লাস্টার যেখানে অত্যন্ত উজ্জ্বল এবং শক্তিশালী নক্ষত্ররা অবস্থান করে। বিজ্ঞানীরা একে সপ্তর্ষি মণ্ডলের কাছাকাছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক মণ্ডলী হিসেবে দেখেন। আশ্চর্যের বিষয় হল, বর্তমান বিশ্বে পারমাণবিক গবেষণা, ন্যানো টেকনোলজি এবং স্যাটেলাইট প্রযুক্তিতে ইরান যে অভাবনীয় উন্নতি করেছে, তার সাথে এই নক্ষত্র জয়ের ভবিষ্যৎবাণীর এক চমৎকার রূপক মিল পাওয়া যায়। ১৪০০ বছর আগে যখন মানুষ আকাশের তারা গুনে পথ চলত, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উচ্চতর জ্ঞানের কথা বলে গেছেন। তিনি কি শুধু ধর্মের কথা বলেছিলেন, নাকি এই আধুনিক বিজ্ঞানের জয়যাত্রার দিকেও ইঙ্গিত করেছিলেন? বর্তমানে ইরান যখন মহাকাশে নিজস্ব স্যাটেলাইট পাঠায়, তখন মুসলিম বিশ্বের অনেক গবেষক অবাক হয়ে সেই পুরনো হাদিসটির কথা স্মরণ করেন। এটি প্রমাণ করে যে পারস্যের সন্তানদের মেধা আল্লাহ প্রদত্ত এক বিশেষ নিয়ামত। আমরা এখন ভিডিওর একদম শেষ পর্যায়ে। ইরান নিয়ে নবীজির এই দুরকম ভবিষ্যৎবাণী, একদিকে ঈমানের উচ্চতা আর অন্যদিকে দাজ্জালের ফিতনা, আমাদের এক গভীর সত্যের মুখোমুখি করে। এটি আসলে কেবল ইরানের গল্প নয়, এটি আমাদের সবার জীবনের এক চরম বাস্তবতা। আপনার মেধা যত বেশি হবে, আপনার দায়বদ্ধতাও তত বাড়বে।
যদি সেই মেধাকে ঈমানের আলোয় আলোকিত না করা হয়, তবে ইস্পাহানের সেই ৭০,০০০ মানুষের মতো দাজ্জালের মায়াজালে আটকা পড়া বিচিত্র কিছু নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন আমরা যেন সলমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর মতো হই, যিনি সত্যের খোঁজে এক দেশ থেকে অন্য দেশে ছুটে গিয়েছেন, নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে চিরস্থায়ী ঈমানকে আঁকড়ে ধরেছেন। ভাই ও বোনেরা, আজকের এই দীর্ঘ আলোচনা শেষে আমাদের মনে রাখা উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি ভবিষ্যৎবাণী এক একটি জ্বলন্ত আলোকবর্তিকা। ইরান বা পারস্যের এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তাআলা কেবল মানুষের বংশ দেখেন না, তিনি দেখেন মানুষের চেষ্টা আর অন্তরের তাকওয়া। খোরাসানের সেই কালো পতাকার দল হোক কিংবা সুরাইয়া নক্ষত্রজয়ী মেধাবী সন্তান, সবাই শেষ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করবে। কিয়ামতের সেই ভয়াবহ সময়ে আমরা কোন দলে থাকব তা নির্ভর করছে আজ আমরা কতটা সত্যের পথে আছি তার উপর। আল্লাহ আমাদের সবাইকে ফিতনামুক্ত ঈমান নসিব করুন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাহ ও ভবিষ্যৎবাণী থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে চলার তৌফিক দান করুন। ইরান এবং পারস্যের সন্তানদের নিয়ে নবীজির এই বিস্ময়কর ভবিষ্যৎবাণী নিয়ে আজকের এই বিশেষ সিরিজটি আপনার কেমন লেগেছে? আপনি কি মনে করেন আধুনিক যুগের এই পরিবর্তনগুলো হাদিসের সেই বার্তারই প্রতিফলন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ইসলামের এই প্রামাণ্য ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করুন। আর এমনই সব গবেষণাধর্মী ইসলামিক কন্টেন্ট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো রোমাঞ্চকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।